রাতের বেলা বিএনপির সমস্ত নেতারা এভার কেয়ার হসপিটালে ভিড় করেছেন, যেখানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেখানে গেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর দোয়া চেয়েছেন, জিএম কাদের দোয়া চেয়েছেন, ডাক্তার শফিকুর রহমান দোয়া চেয়েছেন। মোট কথা, দল মত নির্বিশেষে এনসিপি তরুণ নেতারা তারাও বাদ যাননি, সবাই একযোগে এক বাক্যে তারা দোয়া চেয়েছেন এবং অনেকেই ভিড় করেছেন এভার কেয়ার হসপিটালে। ফলে কালকের পরিস্থিতিটা রাতের বেলা খুবই একটা অন্যরকম একটা আবহ তৈরি হয়। সেই আবহে খবর আসে যে তারেক রহমান খুব দ্রুত এই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতিটা তেমনই, তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ, স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন। শেষ সময়ে, শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান, কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক নয়, পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে। সেই পরিস্থিতিটা তিনি অনুকূলে নিয়ে দেশে ফেরার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন। তেমনই একটি বার্তা তিনি দিয়েছেন, কারণ বেগম খালেদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান পাশে থাকবেন সেটাই প্রত্যাশা। সুতরাং তারেক রহমান নিজে এবং জোবায়দা রহমান, তারেক রহমানের সহধর্মিণী, যিনি মেডিকেল বোর্ডেরও সদস্য, তারা দুজন কাল সারা রাত যোগাযোগ রেখেছেন। প্রতি কিছুক্ষণ পরপর বা বলা যায় প্রতি মিনিটে মিনিটে তারা খবর রেখেছেন যে কি হচ্ছে, মায়ের অবস্থা কি। আর এখানে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং শর্মিলী কোকর, প্রয়াত কোকর স্ত্রী, দুজনই সার্বক্ষণিকভাবে ছিলেন। সব মিলে একটা চরম উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে। এখনো পর্যন্ত পরিস্থিতিটা উন্নতি হয়েছে তেমন খবর আসেনি, কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে স্থিতিশীল রাখার জন্য বেগম খালেদা জিয়ার। এবং এই পরিস্থিতিতে বলা যায় যে বিএনপির যে নির্বাচনী কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গেছে কাল রাত থেকে। যে যে কোনো প্রান্ত থেকে তারা এখন চেয়ে আছেন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির উপর। হয়তো পরিস্থিতি বুঝে তারা আবার পুরোদমে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। আপাতত আজকের দিনটাও তারা অবজার্ভ করছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কোন দিকে টার্ন করে। বিশেষ করে ডাক্তাররা কি বলেন তার উপরে নির্ভর করবে বিএনপি আবার তার যেই কার্যক্রম বেশ তুঙ্গে উঠছিল নির্বাচনী কার্যক্রম, সেগুলো বিষয়। তো সেইটা অপেক্ষা করছেন সবাই যে খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কি বার্তা দেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটা জাতীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। সেটা হলো আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের। আমি খুবই অভিভূত যে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই যারা শ্রদ্ধা সম্মান প্রকাশ করেননি। দলে দলে ছুটে গেছেন, শুধু বিএনপির নেতাকর্মীরা না, অন্যান্য দলে এনসিপি বলেন, তারপরে সরকারের উপদেষ্টারা বলেন, সবাই যার যার অবস্থান থেকে সেখানে ছুটে গেছে। এমনকি যারা একটু দূরে আছেন, জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, তারাও বলছেন খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন। জিএম কাদেরের বিবৃতিও দেখলাম। প্রতিটা এমন কোনো বক্তব্য নেই, বিবৃতি নেই যারা এই সময়ে শ্রদ্ধা জানাননি এবং তাদের নিজেদের আবেগ, ভালোবাসা প্রকাশ করেননি। এটাই দরকার ছিল। রাজনীতিতে যে জিনিসটা সাংঘাতিক রকম অনুপস্থিত ছিল, একটা বিভেদ ছিল, বিভাজন ছিল, ভয়ঙ্কর রকমের একটা অশান্তি ছিল, যে কোনোভাবে কোনো ইস্যুতে কোনো ঐক্য হচ্ছিল না। আর এই পরিস্থিতিটা, যে পারস্পরিক শ্রদ্ধার সম্মানের জায়গাটা কে নষ্ট করেছে, কারা নষ্ট করেছে, এই ইতিহাস টানতে গেলে এটা লম্বা কথা বলতে হবে। এটা সবাই আপনারা জানেন, এটার পুনরাবৃত্তি করতে চাই না বা পুনরুক্তি করতে চাই না। শেখ হাসিনা দেখেন, তার এখনো ইউটিউবে সার্চ দিলে লন্ডনে তিনি বলেছিলেন যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না। এইরকম বাক্য তিনি উচ্চারণ করেছিলেন খালেদা জিয়ার দেশে যখন তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। আচ্ছা বলেন, বেগম খালেদা জিয়া একজন নেত্রী, শেখ হাসিনা একজন নেত্রী, দুইজনই একসময় দেশের সর্বোচ্চ নেত্রী ছিলেন দুইজন। শেখ হাসিনার অবস্থান থেকে যদি এইভাবে কথাটা উচ্চারিত হয়, তাহলে রাজনীতিতে শ্রদ্ধা সম্মান বলে কিছু থাকে না, এবং ছিল না। শুধু শেখ হাসিনা অনবরত
শুধু ওই একটা উক্তির কথা আমার এখনো কানে বাজে, কখন আমি এটা ভুলবো না। আর অসংখ্য উক্তি খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে বলেছে। অনেক সময় তার পাল্টা হিসেবে হয়তো এই পক্ষ থেকেও কিছু কিছু বলা হয়েছে, কিন্তু এটা সবচেয়ে পপুলার করছে শেখ হাসিনা নিজে, ভয়ঙ্কর রকম। এবং এটা বলার মধ্য দিয়ে রাজনীতিতে একটা বিদ্বেষ, রাজনীতিতে একটা বিভাজন, রাজনীতিতে একটা শত্রুতা, রাজনীতিতে আর ঐক্য যাতে না হয় সেটা মোটামুটি স্থাপন করে গেছেন শেখ হাসিনা। এবং এই কারণে তার আমলে দেখেন কোনো রাজনৈতিক শান্তি ছিল না, তার আমলে ছিল জবরদস্তি শাসন, তার আমলে ছিল একটা ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা, যেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং শেখ মুজিবের বাইরে অন্য কেউ নেই, সব বিলীন। এমনকি প্রয়াত নেতা তাজউদ্দিন আহমেদ সহ তারাও হচ্ছে আউট। জেনারেল ওসমানী বলে কোনো জিনিস বাংলাদেশে ছিল না। এমন ভাবে মানে জিনিসগুলো প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনার আমলে, এবং একই সঙ্গে ঘৃণার একটা বীজ বপন করা হয়েছে, যে বাংলাদেশের রাজনীতিতে যে এক পক্ষ আরেক পক্ষকে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, তার কোনো মানে অবশিষ্ট ছিল না। আজকে বহু বছর পর বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে আমি গতকাল থেকে দেখছি আজ পর্যন্ত যে প্রত্যেকেই যার যার অবস্থা থেকে, ছোট বড় রাজনৈতিক দলগুলো সবাই একযোগে মানে শ্রদ্ধা সম্মান প্রকাশ করছে। একজনও কোনো এটা নিয়ে মানে কোনো কটাক্ষ করা, বিরূপ কোনো মন্তব্য করা, সেই জিনিসটা দেখলাম না। এটাই হচ্ছে 5ই আগস্টের পরিবর্তনের আমি মনে করি সবচেয়ে বড় সুফল। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা সম্মান কেন থাকবে না, এই জিনিসটা আমি কোনোভাবেই বুঝি না। এবং এটা সর্বোচ্চ পর্যায় থেকে চর্চা করা হয়েছে, এবং আমি মনে করি এই ক্ষেত্রে তার পুরোধা হচ্ছেন শেখ হাসিনা নিজে, যিনি ঘৃণার বিষ ছড়িয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। এই বিষটা এখন নিশ্চয়ই ধ্বংস হয়েছে অনেকটা, আরো ধ্বংস করে এটা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্মানের যে কালচার সেটা প্রতিষ্ঠা করতে হবে। এবং রাজনীতিতে সম্মান, শ্রদ্ধা, সবাইকে কথা বলা, ভিন্ন মতকে শ্রদ্ধা করা, এই জিনিসগুলি যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলেই কিন্তু যেটা হবে যে আগামীতে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা সম্ভব হবে। দেখেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া, এটাও একটা দেখেন বর্তমান যে সরকার তারা জানে যে এটা হলো আন্দোলনের ফসল, এবং এই আন্দোলনের বড় ভূমিকা হচ্ছে বিএনপি এবং তার নেত্রী, সেই দলের নেত্রী খালেদা জিয়া অপরিসীম মানে নির্যাতন দুর্যোগ ভোগ করেছে। আজকে সবাই মিলেই কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন তাকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে। আপনারা জানেন যে তাকে